বন্ধুরা, কাউন্সিল থেকে মার্চ 1, 2023 রাত্রি 10টা 26 মিনিটে একটি মেল পাঠিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মার্চ 1-এর রাত্রি 10টা 26 মিনিটে তোমাদেরকে মেল পাঠানো হয়েছে। যে মেলের হেডলাইন আছে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন ডিসপিউটস রেকটিফিকেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন যে ফর্ম পাঠানো হয়েছিল এর আগে সমস্ত স্টুডেন্টসদের ডকুমেন্টস রেজিস্ট্রেশন দপ্তরে পাঠানো হয়েছিল স্টেট কাউন্সিলের, এবং তারপরে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়েছিল। এখন স্টেট কাউন্সিল যেটা করছে সেটা হচ্ছে যে হার্ড কপিগুলো পাঠানো হয়েছিল সেই হার্ড কপিগুলো ভেরিফাই করছে, এবং সেই ভেরিফিকেশন করে নেওয়ার পর যে সমস্ত স্টুডেন্টসের কোনো রকম ডিসপিউট আছে সেই ডিসপিউটগুলি প্রত্যেকটি কলেজকে আলাদাভাবে সেই লিস্ট পাঠানো হচ্ছে যে কোন কোন ছেলের কি ডিসপিউট আছে, এবং সেটা রেকটিফিকেশন করার জন্য কাউন্সিল প্রত্যেকটি কলেজকে রিকোয়েস্ট করছে। এইখানে নোটিশ যে মেলটি পাঠানো হয়েছে সেই মেলটিতে বলা হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য রেজিস্ট্রেশন প্রসেস অফ দ্য স্টুডেন্টস অফ 2022-23 ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অফ দ্য স্টুডেন্টস অফ ইয়োর ইনস্টিটিউট it has been found that there are disputes in the documents of the following student। এই ফলোয়িং স্টুডেন্টদের ডকুমেন্টসে ডিসপিউট আছে। এই জায়গাতে বলছে টু রিসলভ দ্য ডিসপিউট রিকোয়েস্ট ইউ টু প্লিজ ব্রিং অল ডকুমেন্টস রিলেটেড টু দিস স্টুডেন্টস টু রুম নম্বর 410, 4th ফ্লোর, কারিগরি ভবন, রাজারহাট, নিউ টাউন, পিন 7,160 উইদিন 3rd March 2023, ফেইলিং হুইচ দ্য রেজিস্ট্রেশন অফ দি স্টুডেন্ট শ্যাল নট বি প্রসেসড। তো এই জায়গাতে যে ঘটনাটি বলছে যে 1 তারিখ রাত্রি 10টা 26 মেল পাঠানো হচ্ছে, কেবলমাত্র 2 তারিখ সময় আছে। 3rd মার্চে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলি স্টেট কাউন্সিলের যে অ্যাড্রেস দিয়েছে নিউ টাউন রাজারহাটে, সেই অ্যাড্রেসে কিন্তু অবশ্যই ফিজিক্যালি কলেজ অথরিটিকে নিয়ে গিয়ে জমা করতে হবে, নইলে এই সমস্ত স্টুডেন্টসদের রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরপর আমি আসছি কোন রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। প্রত্যেকের কলেজের মেলে তাদের সেই সমস্ত স্টুডেন্টসের নাম গেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি কীরকম প্রবলেম তোমাদের পাঠানো হয়েছে। নাম্বার 1 দেখো, এখানে কলেজের নাম, কলেজের ইনস্টিটিউট কোড, এখানে টাইপ অফ অ্যাডমিশন জেক্সপো, ভোকলেট, ফার্মেসি, সেটা এখানে লেখা আছে। এখানে বলা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে, বোর্ড কাউন্সিল ফ্রম হোয়ার পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, আর হচ্ছে ডিসপিউট রিজন। যেরকম আমি এখানে দেখছি প্রথমের যে ক্যান্ডিডেটটি আছে সেই ক্যান্ডিডেটটি কোন বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছে। এখানে ডিসপিউট রিজন কি বলছে, ইনকমপ্লিট মার্কশিট, অর্থাৎ মাদ্রাসার যে মার্কশিটটি আপলোড করা হয়েছে বা যেটি কাউন্সিলে পাঠানো হয়েছে সেই মার্কশিটটি কিন্তু ইনকমপ্লিট আছে, অর্থাৎ হয় সেখানে কোনো সাবজেক্টে ব্যাক আছে, বা সেই মার্কশিটটি একটি জাল মার্কশিট, বা সেখান থেকে ক্লিয়ার কোনো রকম মার্কসের ডিস্ট্রিবিউশন বা মার্কসের ডিটেলস তারা পায়নি, তাই ইনকমপ্লিট মার্কশিট লিখেছে। তারপরে যেরকম এই 3টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা বলা আছে যে নেট কপি, তারা যে মার্কশিটটি জমা করেছে তারা নেট কপি জমা করেছে, অর্থাৎ ইন্টারনেট থেকে যে রেজাল্টটি পাওয়া যায় সেই রেজাল্টটি তারা জমা করেছে, তাই তাদেরকে কি বলেছে অরিজিনাল কপি অফ মার্কশিট রিকোয়ার্ড, অরিজিনাল মার্কশিট কপি কিন্তু তাদেরকে জমা করতে হবে। এরপরে যেরকম আরেকটি আছে ধরো ইনকমপ্লিট মার্কশিট, তারপরে একজন আছে যে WBBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছে, কিন্তু তার ডিসপিউট রিজন দিয়েছে ফেক বোর্ড, বোর্ডটাই ফেক, অর্থাৎ বোর্ড তো ফেক হতে পারে না, কারণ সে যে বোর্ড থেকে মার্কশিটটা দিয়েছে সেই বোর্ডটা ফেক, কিন্তু সে WBBSC সিলেক্ট করে নিয়েছে। যাই হোক, তারপরে যে সমস্ত স্টুডেন্টগুলো আছে এখানে যেরকম দেওয়া আছে নেম নট ইন দ্য লিস্ট, অর্থাৎ এই স্টুডেন্টের নাম, প্রত্যেকটা ইনস্টিটিউটকে বলা হয়েছিল তোমাদের স্টুডেন্টের নাম তোমরা পাঠাও, সেই স্টুডেন্টের নাম যখন পাঠানো হয়েছিল সেই স্টুডেন্টের নামে যে ডকুমেন্টসগুলো গিয়েছিল সেই ডকুমেন্টসগুলো পরে যখন স্টুডেন্টদের লিস্ট পাঠানো হয়েছিল তার মধ্যে মিসম্যাচ হয়েছে, অর্থাৎ ডকুমেন্টস কাউন্সিলে পৌঁছে গেছে, কিন্তু পরে যখন সাকসেসফুল বা রেজিস্টার্ড ক্যান্ডিডেট হিসেবে নাম যখন পাঠানো হয়েছিল তখন তাদের নাম পাঠানো হয়নি, তাই বলছে নেম নট ইন দ্য লিস্ট, লিস্টে তাদের নেম নেই। তারপরে যেরকম এখানে আছে নো ডকুমেন্টস ফাউন্ড, কোনো ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু নাম চলে গেছে। তো এই রকম হাজারো এক বিভিন্ন কলেজের বিভিন্ন ক্যান্ডিডেটের ওপর এই রকমের ডিসপিউটের কেস আছে। তো এটা প্রত্যেকটা কলেজকে আলাদাভাবে মেল করে পাঠানো হয়েছে। যাদের যাদের এই ডিসপিউট আছে তাদেরকে আবার
প্রত্যেকটা কলেজ থেকে কাল সকালবেলায় তোমাদেরকে ইনফর্ম করা হবে। তোমরা কিন্তু কলেজ যা বলবে, যে ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে বলবে, সেই ডকুমেন্টস কিন্তু পজিটিভলি কালকের মধ্যেই তোমরা কলেজে হার্ড কপি যদি পসিবল হয় খুবই ভালো, অথবা সফট কপি তোমরা কিন্তু তোমাদের কলেজকে পাঠিয়ে দিও। যদি তোমরা না পাঠাতে পারো তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা এই বছরের জন্য কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তোমরা কিন্তু আর ডিপ্লোমা কোর্সটা কন্টিনিউ করতে পারবে না। তো বুঝতেই পারছো কতটা আর্জেন্টলি রাত্রি 10:26 এই মেল করা হচ্ছে এবং একদিন হাতে সময় দিয়েছে। তাই যারা এই রকমের কোনো দুর্নীতি করছো, বা হয়তো জেনে শুনে বা না জেনে শুনে যেটাই হোক না কেন, তারা কিন্তু এই সমস্ত কাজ করবে না। আর তারা যদি ভুল করে থাকো তাহলে তাদের সঠিক যে মার্কশিট আছে বা সঠিক যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটা কিন্তু কলেজের কাছে ইমিডিয়েটলি তোমরা জমা করো, যাতে করে তোমাদের পড়াশোনায় কোনো রকম কোনো ক্ষতি